আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগ দিয়েছেন। অলরেডি আপনারা সেখানে আবেদন করে ফেলেছেন। যে সকল শিক্ষার্থী বন্ধুরা প্রাইমারিতে আবেদন করেছেন, এখন তাদের করণীয় কী এ সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন তথ্য পেতে। তো যে সকল বন্ধুরা আবেদন করেছেন সরকারি প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসাবে, এবং কিছুদিন আগে যারা হেডমাস্টারে আবেদন করেছেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যে একটা প্রিপারেশনে দুইটা পরীক্ষাকে কভার করা। যেহেতু দুইটা প্রাইমারি রিলেটেড, সেক্ষেত্রে আপনারা একটার জন্য পড়াশুনো করলে দুইটা পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা যারা ভাবছেন আমরা অনেক সময় পাবো, পড়বো করে পড়তেছেন না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং তারা কিন্তু সিলেবাস কভার করতে পারবেন না। আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে, এবারের যে নিয়োগটা দিয়েছেন প্রাইমারিতে, এই নিয়োগটা কিন্তু দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য 4000+ পদ সংখ্যা রাখছেন, এবং বাকি 6টা বিভাগে অর্থাৎ সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এই 6টা বিভাগের জন্য 10,219 জন পদে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবেন। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে, আপনারা প্রথমে সিলেবাসটাকে ভালোভাবে পড়বেন এবং সিলেবাস অনুযায়ী বইগুলো কালেক্ট করবেন। বইগুলো কালেক্ট করে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন পড়তে বসুন, একটা নির্দিষ্ট টাইম দিন। তাহলে আপনারা অবশ্যই প্রাইমারিতে সফলকাম হবেন। তাছাড়া যদি এলোমেলোভাবে পড়েন তাহলে কিন্তু এই পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব না। যেহেতু সরকারি প্রাইমারিতে আবেদনকারী সংখ্যা থাকে অসংখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ বা বেসরকারি কলেজ মিলিয়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট এই পদে আবেদন করে থাকে। যেহেতু লক্ষ লক্ষ প্রতিযোগীর সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো প্রিপারেশন নিতে হবে আপনার। না হলে আপনি কিন্তু এই পরীক্ষায় সবার থেকে পিছিয়ে পড়বেন। অতএব আপনারা যে সকল বন্ধুরা আবেদন করেছেন সহকারী শিক্ষক হিসাবে বা প্রাইমারি হেডমাস্টার হিসাবে, অবশ্যই আপনারা সিলেবাস অনুযায়ী পড়াগুলো কভার করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের পাঠকণ্ঠ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।